নেতা মন্ত্রীরা ওরা अलग से আরো 20-20 करोड़ খরচা করেন বেশি। তো তোমরা ভাবো কত পয়সা যখন খরচা করছে সেই পয়সাটা কোথায় আসছে গো? আমাদের জিএসটি কাটাছে, হর জায়গায় ট্যাক্স লাগছে পয়সা। তোমরা যদি কোথাও যাবে রোডে বাইরে যাবে চার চাকায় তো পয়সা লাগবে, তুমি যদি ব্যাংকে পয়সা রাখবে তো তোমার পয়সা কাটাছে, হর চিজে তোমার পয়সা কাটাছে। সেই পয়সাটা ওই নেতা মন্ত্রীদের চুনাওয়ের জন্য 6-8 करोड़ টাকা একটা লোকসভায় খরচা হয়। তো সেই অত পয়সা খরচা আছে তোমাদের, আর তোমাদের একমাত্র ভোটটা তোমরা গলত জায়গায় দিবে না, সহি জায়গায় দিবে। আর তোমরা গিরিডিবাসী ভোটো, গিরিডি লোকসভা, তো তোমাদের হাতে আছে, তোমাদের উপরে নির্ভর করে যে আজ গরিবের বেটা জয়রাম দাদাকে তোমরা নিজের ভোটটা দিয়ে লোকসভা দিল্লি ভেজবে সংসদ ভবন, কি তোমরা ভোটের পরে ওকে জেল ভেজবে রাঁচি, ওটা তোমাদের উপরে নির্ভর করে, তোমাদের হাতে আছে। আর আজকে যদি জয়রাম দাদাকে তোমরা সংসদ ভেজবে তো আনে वाला দিনে তোমাদের যে বাচ্চাটা তোমাদের ছেলেটা আছে ইও বলবে জয়রাম দাদা আমাদের এরকম পরিবারের বাইরে এলো, আমাদের মায়ের মসি কাকি আমাদের কাকা জেঠারা ওকে সাপোর্ট করে দিল্লি ভেজলেন, যদি আমি করব তো আমও পারবো। আর যদি আজকে জয়রাম দাদাকে নাই পৌঁছাতে পারবে তোমরা, তো কালকে তোমাদের এই ছেলেটাও বলবে কারে জয়রাম দাদা 2 সালের আন্দোলন করলো, আমাদের মাই কাকি জেঠিরা ওকে সংসদ ভবন নাই ভেজতে পারলেন, কেউ সাথ দিলেন না, আর আমাকে কি কেউ সাথ দিবে? তোমাদের ছেলেটাও লাইফে কিছু করতে পারবে না, ওর মনে ওটা বাজে যাবে। তো আর বেশি কোনো বলবো না, যদি কোনো বলতে ভুল চুক হয়েছে তো মাফ করে নিবে। বিটি সমঝে, বহিন বেটি সমঝে। আর এটা দেখো, এটা দেখছো তোমরা যে ভোট দিবে, তোমরা যে ভোট দিবে বহুত লোক এমন থাকেন আসিয়া তোমরা বলবেন ভোটকাবে যে নাই জয়রাম মাতর গ্যাস সিলিন্ডার নাই, জয়রাম মাতর এই ওই অলগ অলগ বলবে। তো তোমরা সিধা বলবে আমরা জানি আমরাকে সিধা হবে নাই জয়রাম মাতর গ্যাস সিলিন্ডার খাব বটে। আর তোমরা সিধা তোমরা দেখবে খুঁজবে গ্যাস সিলিন্ডারটা।